বাবা হলেন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি এবং ছেলে হলেন একই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। এবার ছেলের ফেসবুক পোস্টে পরিবর্তন করা হলো অধ্যক্ষকে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বদরগঞ্জ ময়নাকুড়ি দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায়। এর নেপথ্যে কারণ কি, বিস্তারিত দেখুন রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। এবার সহকারী শিক্ষক ফেসবুক পোস্টের মাধ্যমে পরিবর্তন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে। কিন্তু প্রশ্ন হলো, একজন সহকারী শিক্ষক কি পারেন তার অধ্যক্ষকে পরিবর্তন করতে? তাহলে কেনই বা তিনি এ ধরনের পোস্ট করলেন? সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা সরজমিনে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাই। দর্শক, বলছি বদরগঞ্জের ময়নাকুড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার ঘটনা। গত 16ই সেপ্টেম্বর ওই মাদ্রাসায় সবকদান ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের কিছু ছবি মাদ্রাসার সহকারী শিক্ষক ওবায়দুল হক ফেসবুকে মাদ্রাসার গ্রুপে পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেন, আলহামদুলিল্লাহ, সবকদান ও নবীনবরণ অনুষ্ঠিত হলো আজ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক স্যার। তার এ ধরনের ফেসবুক পোস্টের ফলে বিভ্রান্তিতে পড়েন রানিং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীরা সহ সকলেই। কেননা ফেসবুক পোস্টটি করেছেন সহকারী শিক্ষক ওবায়দুল হক, আর তিনি হলেন ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির ছেলে। তাহলে কি ভিতরে অধ্যক্ষ পরিবর্তনের চেষ্টা চলছে? তিনি কি জেনে শুনেই এ ধরনের পোস্ট করেছেন, নাকি সভাপতির ছেলে হিসেবে নিজ ক্ষমতা বলে অধ্যক্ষ পরিবর্তন করতে চাইছেন? এ বিষয়ে তার নিকট জানতে চাওয়া হলে ওবায়দুল হক আমাদের নিকট বলেন, আমি ওবায়দুল হক, সহকারী শিক্ষক ইংরেজি, ময়নাকুড়ি দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা। আচ্ছা, গতকালকে একটা ফেসবুক পোস্টে আমরা দেখলাম যে আপনি ফেসবুকে পোস্ট করেছেন, সভাপতিকে ফুল দিয়ে বরণ করছেন নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বর্তমানে আপনাদের এখানে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন, তিনি এখনো পদ থেকে সরে যাননি, তো সেই ক্ষেত্রে নতুন একজন অধ্যক্ষ ওখানে উপস্থাপন করা হলো, এটার বিষয়ে জানতে। এটা হচ্ছে, আপনারা যে ব্যানারের দিকে লক্ষ্য রাখেন, সেখানে ছিল যে নবীন বরণ, সবক ও নবীন বরণ। জি হ্যাঁ, খুব ভালো করে ব্যানারটার দিকে লক্ষ্য রাখবেন। জি, সবক ও নবীন বরণ। সেখানে আমরা যে ফুলগুলো নিয়ে এসেছিলাম, সেই ফুলগুলা আমাদের সম্মানিত শিক্ষক প্রভাষক বেলাল মিয়া ওনাকে দিয়ে বলছিল যে ভারপ্রাপ্ত হিসেবে গ্রহণ করা। আর আমি মাদ্রাসার গ্রুপে এইটা পোস্ট করছি, হ্যাঁ, যে নতুন অধ্যক্ষ, সার্বিক সহযোগী নতুন অধ্যক্ষ হিসেবে ইনি এইটা দিল। হ্যাঁ, এখন যদি আপনারা বলেন যে আপনি কেন আবু বকর সিদ্দিককে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বললেন, যেহেতু রেজলিউশন হয়নি, তাই তো সেক্ষেত্রে আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ একে মামুনুর রশিদ চঞ্চলের বিরুদ্ধে অনাস্থা নিয়েছি। হ্যাঁ, এটাও বলে রাখি, আমার বাবা কিন্তু সভাপতি, অ্যাডহক কমিটির সভাপতি এই প্রতিষ্ঠানে। আপনি বলছেন যে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আপনি তাকে কিভাবে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বললেন? নতুন আমরা আমাদের কাছে মনে হয়েছে, আমরা যেহেতু অনাস্থা নিয়েছি, আমরা তাকে নতুন, যেহেতু রেজলিউশনের নোটিশে উল্লেখ করা আছে যে আমরা যাবো। আচ্ছা, এটা কি আপনাদের একক সিদ্ধান্ত? একক সিদ্ধান্ত না, এটা হচ্ছে, আমি আপনাদের ক্লিয়ার করি। বলেন, যেটা হচ্ছে যে এই ক্লিয়ারটা হচ্ছে যে আপনারা যদি ভিডিওটা চান আমি দিব, 15 সেকেন্ড একটা ভিডিও ছিল, সেটা হচ্ছে হাসতে হাসতে বলছে যে হ্যাঁ, যে বেলাল সাহেব বলতেছে আমরা তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে গ্রহণ করলাম। যদি এইটা ইস্যু হয় তাহলে আমরা আবার বলবো। বেলাল স্যারকে আছে আমাদের প্রিন্সিপাল করানো হয় না, বক্কর স্যারকে দিয়ে ফুল দিয়া, আপনি চান আমি ভিডিওটা দেখাচ্ছি আপনার। সেটা হচ্ছে যে আমরা যার প্রতি অনাস্থা নিয়েছি, আমরা তাকে ভারপ্রাপ্ত বলতেই পারি। আমি যদি ছুটির কথা বলি, আমি তার কাছে ছুটি নেব, আমি অধ্যক্ষ দিয়ে দিব না। উনি যদি বলে তাকে দায়িত্বরত অবস্থায় আমরা তার প্রতি অনাস্থা নিয়ে আসলাম, তাকে তো মানার প্রশ্ন ওঠে না। কিন্তু বর্তমানে তো তিনি তার পদে বহাল রয়েছেন, তাই না? বর্তমানে তিনি তার পদে বহাল আছে, এটা যদি আপনারা বলেন, হ্যাঁ, উনি কাগজে কলমে হয়তো বা কি এই যে মিটিংটা স্থগিত, উনি মিটিং, আমরা তো যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারি। এখন যদি আমি বলি যে হ্যাঁ রেজলিউশন আমরা করে ফেলছি, তখন কি করবেন? হয়তো চাপে যে দেখতে চান, এখন পর্যন্ত এটা তো আমার দায়িত্ব না। আচ্ছা, এখন পর্যন্ত যেহেতু ভাই আমি সহকারী শিক্ষক, এখন পর্যন্ত যেহেতু রেজলিউশন হয়নি, তাই না, সেক্ষেত্রে হ্যাঁ, আমি এখনো বলতেছি রেজলিউশন হোক বা না হোক, আমরা অনাস্থা নিয়েছি, আমরা ওনাকে মানতেছি, আমরা ওনাকে ইমাম মানি আমরা বলতে পারি। আপনি যদি বলেন ভিডিওর কথা, আমি আবার ভিডিও দিয়ে বলতে পারি। আপনি যেটা বললেন যে এই রেজলিউশন এখনো হয়নি, আমি সেটা জানি না, তাহলে আপনি তাকে কেন? আমি বলবো আমি অনাস্থা নিয়েছি বলবো। ওবায়দুল হক ফেসবুক পোস্টের মাধ্যমে যে সিনিয়র শিক্ষককে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চিহ্নিত করেন, এ বিষয়ে তার নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রভাষক আরবি, ময়নাকুড়ি দারুস আলিম মাদ্রাসা। আচ্ছা, এই যে বিষয়টি নিয়ে আমরা এখানে এসেছি বা জানতে চাচ্ছি, এই বিষয়ে আপনি কতটুকু অবগত আছেন বা কি জানেন আপনি এই বিষয়টা? এই বিষয় সম্পর্কে একটু আনাগোনা শুনছি,
যে বর্তমান ভারপ্রাপ্ত যিনি আছেন তার উপর শিক্ষকদের কিছু শিক্ষকের অনেক শিক্ষকের অনাস্থা এবং এই নিয়ে একটা কাগজে স্বাক্ষর করা হয় এবং সেটা বর্তমান আমাদের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতির কাছে প্লেস করা হয় এবং আমাকে শিক্ষকদের পক্ষ থেকে বলা হয় যে আপনি যেহেতু সিনিয়র, আপনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন। আমি বলছি তাদেরকে যে কোনো কাজ আইনের প্রক্রিয়ায় আসতে হবে, বেআইনিভাবে কারো কথায় কারো প্ররোচনায় আমি সায় দেব না। হঠাৎ সহকারী শিক্ষক কেনই বা এই ধরনের ফেসবুক পোস্ট করলেন সে সম্পর্কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, কে মামুনুর রশিদ, আমার পদবি, আমি অরিজিনাল পদবি হচ্ছে আমি সহকারী অধ্যাপক, বর্তমানে অ্যাক্টিং প্রিন্সিপাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমিও আচমকা কালকে আমি বৃষ্টিতে বা এদিকার পরিবেশের কারণে কালকে আমি প্রতিষ্ঠান আসতে না পেরে স্যারকে দায়িত্ব দিছি মোবাইলে এবং ওনাকে কালকে আমাদের সবক অনুষ্ঠান ছিল আলিমের, যেটাকে বলে প্রথম পাঠদান। তো স্যারকে বলেছি স্যার আপনি এই প্রোগ্রামটা শেষ করেন। তো আমি কালকে আসিনি। তো আমি রাতে সন্ধ্যার পর ফেসবুকে দেখতে পাই যে আমার প্রতিষ্ঠানের একজন নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, এতটুকু। আচ্ছা, সেদিক থেকে আপনি কি আপনার পদ থেকে সরে গিয়েছেন না আসলে ঘটনাটা কি? এখনো তো আমি আমার পদে বহাল। একটা ভারপ্রাপ্ত তখনই হবে যখন রেজলিউশন ভুক্ত হবে, রেজলিউশনে সবার সম্মতি থেকে ওটা পাস হবে, তারপর তো দায়িত্ব হস্তান্তরের পালা। আচ্ছা, এখানে ছাড়া উনি কিভাবে হবে আমি নিজেও আমার এত বছর অভিজ্ঞতায় বুঝতে পারছি। ময়নাকুড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার সহকারী শিক্ষক ও ওই মাদ্রাসার সভাপতির ছেলে ওবায়দুল হক কেনই বা ফেসবুক পোস্টের মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পরিবর্তন করে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের নাম প্রকাশ করলেন? তাহলে কি এর পিছনে লুকিয়ে রয়েছে ভিন্ন কোনো রহস্য? তা নিয়ে বিস্তারিত থাকছে আমাদের পরবর্তী প্রতিবেদনে। রিফায়েত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।